বিচার বিভাগকে গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র আন্দোলন নিয়ে প্রধান বিচারপতির তির্যক মন্তব্য এবং হাসিনা সরকারের বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতাই তাকে বিতর্কিত করেছে। আগামীতে সব নির্যাতনমূলক আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। মিজান আহমেদের প্রতিবেদন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন এবং প্রধান বিচারপতি ইস্যুতে নিজের মূল্যায়ন তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এটা নিয়ে মানুষ আপনার ভালোভাবে নেয় না জিনিসটা। এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক, সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন। তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। তো এমন কিছু কারোরই করা উচিত না, যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কী পরিণতি হয়েছে। তরুণ প্রজন্মের কাছে কেন প্রধান বিচারপতির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ, সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। ডিবি পুলিশের যে প্রধান হারুন, যার নানান তার সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন। তো ওনার কাছ থেকে উনি একজন ডিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উপহার নিয়েছিলেন। তো আমার তখন খুব অবাক লেগেছিল এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকেন। তো এইসব কারণে এমনি তো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল। ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতি পদত্যাগের বিষয়ে নিজের অভিমত দেন তিনি। এটা তো আমি অলরেডি বলেছি, শিক্ষার্থীরা গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা আমাদের প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে আমার প্রত্যাশা থাকে। আগামীতে নিবর্তনমূলক সব আইন সংশোধনের আশ্বাসও দেন অধ্যাপক আসিফ নজরুল। নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।